আজকের এই ভিডিওটি শুধুমাত্র ইনস্টাগ্রাম ইউজারের জন্য। কারণ আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে কিভাবে আপনি সঠিকভাবে ইনস্টাগ্রামে লাইভ ভিডিও করবেন এবং সেই লাইভে বেশি বেশি মানুষ আপনার যুক্ত হয়। তো সেই ট্রিক্সটা জানাবো আজকের এই ভিডিওটিতে। তার আগে বলছি, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটি দেখে আরো কারো উপকারে লাগে। আর আপনার কাছে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে বা কোনো টপিকের উপর আপনার ভিডিও চাই, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। সুবিধা টোস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রামে চলে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি। আপনি আপনার ইনস্টাগ্রামে চলে যাবেন। ইনস্টাগ্রামে যাওয়ার পর সবচেয়ে প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিটিকে আপডেট দিয়ে দিবেন প্লে স্টোরে গিয়ে। আপডেট দেওয়ার পর তারপর আপনি আপনার সেই অ্যাপ্লিকেশনে আসবেন। অ্যাপ্লিকেশনে আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার এইভাবে স্টোরে একটি অপশন থাকবে, তারপর এখানে একটি প্লাস অপশন থাকবে, তার উপরে আপনি ক্লিক দিবেন। এর উপরে আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এখানে অনেকগুলো অপশন আসবে। তার সঙ্গে আপনি এখানে ক্যামেরা নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই ক্যামেরাতে আপনি ক্লিক দিবেন। এর ক্যামেরার উপরে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনি সবচেয়ে প্রথমে আপনি এখানে উপরে দিকে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেই সেটিং এর উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে লাইভ অপশনে আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইভ, সেই লাইভের উপর আপনি ক্লিক দিবেন। এই লাইভের উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হাইড লাইভ ফ্রম, এখানে কি দেখবেন এখানে 0 পিপল, তারপর আপনি কি এর উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর এখানে সার্চ অপশন দেখতে পাবেন। এটার নামে এইটাই, মনে করুন আপনি লাইভ ভিডিও করতেছেন, মনে করুন আপনি আপনার দাদা দিদি রিলেটিভ মনে করুন এমন কোনো লাইভ ভিডিও করতেছেন, সেই লাইভ ভিডিওটি আপনি তাকে দেখাতে চাচ্ছেন না, মানে এখানে যে ব্যক্তিকে এই ভিডিওটি লাইভ ভিডিওটি দেখাতে চাচ্ছেন না সেই ব্যক্তির এখানে নাম আপনি সার্চ করে এখানে খুঁজে বের করবেন। মনে করুন আমি এক্সাম্পলের জন্য কোনো এক ব্যক্তিকে এখানে একে আমি আমার লাইভ ভিডিও দেখাতে চাচ্ছি না, এখানে উপরে আমি একে লাইভ ভিডিও দেখাতে চাচ্ছি না, তা এইভাবে আপনি উপরে দিকে ক্লিক করে দিবেন, তারপর আপনি ব্যাক করে দিবেন। এটা আরে কি, এখানে যদি আপনি হাইড করে রাখেন তাহলে আপনি আপনার স্টোরেজে দেখতে পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি আনহাইড না করবেন। তারপর কি আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আবার আপনার লাইভের উপরে আপনি ক্লিক দিবেন। তার উপর ক্লিক দেওয়ার পর এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটা অন করা থাকলে আপনার ইচ্ছা, যদি আপনি এই অপশনটি অন করে থাকেন তাহলে 30 দিন আপনার এই লাইভ করা ভিডিওটি আর্কাইভ হয়ে থাকবে বা আপনার সেই ইনস্টাগ্রাম আইডিতেই থাকবে। যদি আপনি এই অপশনটি বন্ধ করে থাকেন তাহলে একদম আর আর্কাইভ করে থাকবে না। তাহলে আপনি আপনার ইচ্ছা কিভাবে রাখবেন, তাহলে আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক আসার পর তারপর আপনি আরেকবার এখানে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনি নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন। নিচে দিকে কি অপশন দেখতে পারেন, এখানে যে স্টোর দেখতে পাচ্ছেন যে আপনি এখানে লাইভ ভিডিওকে আপনার শেয়ার করতে হবে, সিলেক্ট করবে। এখানে দেখতে পারেন এখানে লাইভ ভিডিও চলে আসলাম। লাইভ ভিডিওটি আসার পর তারপর কি মনে করুন আপনি লাইভ ভিডিও করবেন। লাইভ ভিডিও করতে করতে এখানে অনেকগুলো আপনি এখানে ফিল্টার দেখতে পাবেন। যে ফিল্টারটি আপনার পছন্দ সেই ফিল্টারটি আপনি পছন্দ করতে পারবেন। জাস্ট আমি কোনো এখানে ফিল্টার চেঞ্জ করছি না, জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। তার উপরে ক্লিক দেওয়ার পর তারপর এখানে কি দেখতে পাচ্ছেন একটি অপশন, মনে করুন আপনি যে লাইভ ভিডিওটি করতেছেন সেই লাইভ ভিডিওটি করার কারণ কি, আপনি কি উদ্দেশ্যে সেই লাইভ ভিডিওটি করতেছেন, তাহলে আপনাকে এখানে টাইটেল দেওয়া হবে। এর উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর এর উপরে ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার এখানে অ্যাড এ টাইটেল, মানে এখানে আপনাকে টাইটেল দিয়ে দেবেন কি জন্য আপনি এই লাইভ ভিডিও করেন। জাস্ট আমি এক্সাম্পল আমি নো লিখে দিলাম, জাস্ট অ্যাড টাইটেল হয়ে গেল। অ্যাড টাইটেল হয়ে যাওয়ার পর আপনি এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে শিডিউল নামে একটি অপশন, মানে কোন সময় আপনি লাইভ ভিডিও করছেন, এখানে স্টার্ট টাইম এবং ভিডিও টাইটেল দিতে পারবেন। জাস্ট আমি এখানে এটা দিচ্ছি না, ওটা প্রয়োজন নয়। তারপর কি আপনাকে দেখালাম যে কিভাবে আপনি বেশি বেশি মানুষকে আপনার সেই লাইভ ভিডিওতে যুক্ত করাবেন। বেশি মানুষকে কিভাবে যুক্ত করাবেন, সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে উপরে 28 ফুলার অ্যাক্টিভ নাও, মানে এটা এখানে বোঝাচ্ছে যে আমাকে যতগুলো মানুষ বা আমার সেই ইনস্টাগ্রাম আইডিটিকে ফলো করে রেখেছে তার মধ্যে এখন 28 জন এখন অ্যাক্টিভ আছে ইনস্টাগ্রামে। আমি যদি এখন ইনস্টাগ্রামে লাইভ ভিডিও যাই তাহলে সেই 28 জনকার ভিতরে যা পছন্দ হবে সে লাইভ ভিডিও যুক্ত করবে এবং যা পছন্দ হবে না সে যুক্ত করবে না। এমন হিসাবে আপনাকে টাইটেল দিতে হবে যাতে সে ভিডিওটি ক্লিক না করে মজবুরি থাকে, যাতে ক্লিক দেখি। তো এখানে কি 28 জন অ্যাক্টিভ থাকে। যখন আপনি এখানে বেশি বেশি করে অ্যাক্টিভ যখন আপনি লাইভে যাবেন তখন আপনার লাইভে বেশি বেশি মানুষ যুক্ত করবে। তারপরে আপনি এখানে লাইভের উপর ক্লিক করুন। লাইভের উপর ক্লিক করে তারপর এখানে 2 থেকে 3 সেকেন্ড হচ্ছে, জাস্ট আমি এক্সাম্পলের জন্য দিচ্ছি, জাস্ট আমি এখানে লাইভ ভিডিও যাচ্ছি না। তারপর আপনি কি এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে আপনি এখানে একটি এই অপশনটি কি এই অপশনটি হলো এটাই, যদি আপনি মিউট করে দেন যে শব্দ হবে সেই শব্দগুলো শোনা যাবে না, যদি আপনি আনমিউট করে দেন তাহলে সেই শব্দগুলো শোনা যাচ্ছে। আমি জাস্ট মিউট করে দিলাম। তারপর আপনি এখানে কি একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন
এখানে ক্যামেরা, ব্যাক ক্যামেরা হবে, ফ্রন্ট ক্যামেরা। আমি এখন ব্যাক ক্যামেরা রেখেছি, চাইলে আপনি এখান থেকে আমি এভাবে ফ্রন্ট ক্যামেরা করতে পারবো। এখানে আমার নিজের ছবি দেখাবে, আমি ব্যাক ক্যামেরা রেখেছি। ব্যাক ক্যামেরা রাখার পর তা আপনি এখানে আরেকটি অপশন দেখতে পাবেন। আপনি এখানে আরেকটি অপশন দেখতে পাবেন, ভিডিও। এখানে উপর আপনি ক্লিক দিবেন। আর আপনার সেই লাইভ ভিডিওতে আপনি কতগুলো মানুষ যুক্ত হয়েছে, আপনি সেই মানুষ কিভাবে দেখবেন? জাস্ট আপনি এখানে দেখতেন, এখানে আমি নো লিখি, জাস্ট কেউ যুক্ত হয়নি। আর এখানে যতগুলো মানুষ, এখানে কত সেকেন্ড কত মানুষ এখানে দেখাবে। জাস্ট আমি এখানে লাইভ ভিডিওটা আমি বন্ধ করে দিচ্ছি। জাস্ট আমি এক্সামে দিয়ে আপনাকে দেখাচ্ছি। তা আমি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি এখানে দুটি অপশন, ইন ভিডিও, একটা ক্যান্সেল। তাহলে কি আপনি ইন ভিডিওর উপর আপনি ক্লিক দিবেন। ইন ভিডিওর উপর আপনি ক্লিক দিবেন। ইন ভিডিওর উপর ক্লিক দিলে ভিডিও শেয়ার করবেন না আপনি। তো আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে ডিসকার্ড নামে একটি অপশন আছে, ডিসকার্ডের উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এইভাবে ব্যাক চলে আসবেন। এই ছিল আজকের মূলত ভিডিও। আপনার মনে যদি কোনো ডাউট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট জানান, কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। এই ছিল আজকের মূলত ভিডিও। আপনার কাছে যদি ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।